আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে তিনটা হাদিয়া দিয়েছেন মিরাজের সময়। এক নম্বর হাদিয়া হলো as-সালাতুল খামসি, পাঁচ ওয়াক্ত নামাজ। দুই নম্বর হাদিয়া হলো ওয়া খাওয়াতিমুস সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত। তিন নম্বর হাদিয়া হলো ওয়া গফিরা লিমান লা ইউশরিক বিল্লাহ। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন তোমার যেই উম্মতরা আল্লাহর সাথে শিরিক করবে না, কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ ক্ষমা করে না যারা আল্লাহর সাথে শিরিক করে। এই জন্য আল্লাহর নবী মিরাজ থেকে আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছেন। আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা যদি আল্লাহর সাথে শিরিক না করি, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। 15 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সুবহান, পুত পবিত্র ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজের দুইটা স্তর, একটা হলো দুনিয়ার জমিনের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটা বাইতুল মুকদ্দাসে অবস্থিত। যেই মসজিদুল আকসা নিয়ে আজকে ফিলিস্তিনের জমিনের মধ্যে আমাদের ভাই বোনরা জীবন দিচ্ছে, যেই ফিলিস্তিনের ভূখণ্ডের জন্য আমাদের মুসলমান ভাইরা শহীদ হচ্ছে, ওই মসজিদ আকসার বর্ণনা আল্লাহ কোরআনের মধ্যে দিলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলে, আমি মুহাম্মদকে বাইতুল আকসাতে কেন নিয়ে গেলাম, মসজিদ আকসাতে কেন নিয়ে গেলাম? এই মসজিদ আকসার চতুর্পাশে আমি আল্লাহ প্রচুর পরিমাণ বরকত দিয়েছি। সুবহানাল্লাহ। সেই মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনের জমিনের মধ্যে অবস্থিত, মসজিদুল আকসার চতুর্পাশে আল্লাহ বরকত দিয়েছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি মুহাম্মদকে যেন দেখাইতে পারি আমার নিয়ামত, আমি মুহাম্মদকে যেন দেখাইতে পারি আমার নিদর্শন। দুনিয়ার জমিনগুলো অতিক্রম করে প্রথম আসমানে যখন আমাদের নবী গেলেন, প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। আবার যখন আমাদের নবী দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম ইবনে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন নবীর সঙ্গে আমাদের নবীর সাক্ষাৎ হলো। ওই দুইজন নবীর সঙ্গে আমাদের নবী কথা বললেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, যেই নবীর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সঙ্গে মুলাকাত। ইউসুফ নবীর সঙ্গে মুলাকাত হওয়ার পরে আল্লাহর নবী ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। তারপরে আল্লাহর নবী চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহর নবী পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 6 নম্বর আসমানে গেলেন। 6 নম্বর আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। 7 নম্বর আসমানে যাওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হলেন, যেই নবীর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম।
আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম নবী এবং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানে আমাদের আদি পিতার সঙ্গে আমাদের নবীর সাক্ষাৎ হয়েছে। এভাবে এক এক করে 6 আসমান যখন অতিক্রম করলেন, 7 নম্বর আসমানের মধ্যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের নবী নবুয়ত পাওয়ার আগে, আমাদের নবী রাসূল হওয়ার আগে যেই নবীর ধর্ম অনুযায়ী ইবাদত করেছেন, সেই নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 7 নম্বর আসমানে যাওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন অতিক্রম করার পরে 7 আসমান অতিক্রম করলেন। তারপরে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা, যেমন সিদরাতুল মুনতাহার কথা আল্লাহ কোরআনের মধ্যে 27 নম্বর পারার সূরাতুন নাজমের মধ্যে বলে দিলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহার এক পাশে রয়েছে জান্নাত। আল্লাহর নবী জান্নাতে যাইতে চাইলেন, জিবরাইল আমিন বললেন, না না এ মুহাম্মদ, জান্নাতে যাওয়া যাবে না। এখন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছো, তোমার কিন্তু দুনিয়ার জমিনের সময় এখনো শেষ হয় নাই। দুনিয়ার জমিনের সময় শেষ হওয়ার পরে এই জান্নাতে তুমি যাইতে পারবা। তারপরে আল্লাহর নবীকে জাহান্নামের কিছু দৃশ্য দেখানো হলো। আল্লাহর নবী জাহান্নামের দিকে যখন তাকাইলেন, আল্লাহর নবী দেখে জাহান্নামের মধ্যে একদল মানুষকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, হে জিবরাইল, যেই মানুষগুলোকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে তারা কারা? তখন জিবরাইল আমিন জবাব দেয়, হে মুহাম্মদ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যেই মানুষগুলোকে জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে, ওই মানুষগুলো জ্ঞান দিয়ে আল্লাহ পাকের পরিচয় লাভ করতে পারে নাই। আল্লাহ পাকের যেই সমস্ত নিদর্শনগুলো রয়েছে ওই সমস্ত নিদর্শন দিয়ে উপদেশ গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে এমন শাস্তি দিচ্ছেন। তারপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকাইলে, তাকানোর পরে দেখলেন রক্তের একটা সাগর। রক্তের সাগরের মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী জিবরাইল আমিনকে বললেন, তারা কারা? আল্লাহর নবীকে জবাব দেওয়া হলো, তারা হলো ওই সকল মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে আত্মসাৎ করেছে মানুষের সম্পদ। অনেক মানুষ অনেক মানুষের সম্পদ আত্মসাৎ করে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে শাস্তি দিচ্ছেন। তারপরে আল্লাহর নবী জাহান্নামের দিকে তাকানোর পরে আবার দেখেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ কোরআনের মধ্যে বলে, এ বান্দা, জিনা করবা না, ব্যভিচার করবা না। যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, আল্লাহ তাআলা এই জাহান্নামের মধ্যে তাদেরকে এমন শাস্তি দিতেছে, নাউযুবিল্লাহ। তাদের শরীরের মধ্যে সাপ বিচ্ছু দংশন করতেছে, মানে কামড় দিতেছে, এবং শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কারা? যারা জিনা করেছে, ব্যভিচার করেছে। আল্লাহর নবী তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি জাহান্নাম থেকে পানাহ চাই, আমি জাহান্নামে যাইতে চাই না। আল্লাহ, জান্নাতের যে দৃশ্যগুলো আমি আল্লাহ নিজ চোখে দেখেছি, আমি জান্নাতে যেতে চাই। আমাদের নবী যখন আল্লাহ পাকের সামনে গেলেন, আল্লাহ পাকের সামনে যাওয়ার পরে আমাদের নবীর জবান থেকে উচ্চারিত হয়েছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সব কিছুর পবিত্রতা বরং আল্লাহ পাকের জন্য, সব কিছুর মহান হলেন আল্লাহ। আমাদের নবী যখন বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমাদের নবী এই কথা বলার পরে দেখেন আল্লাহ তাআলা আমাদের নবীকে কি জবাব দেয়। আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আল্লাহ তাআলা বলেন হে মুহাম্মদ আপনার উপর সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপর সালাম, ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহ পাকের রহমত, ওয়া বারাকাতু এবং আল্লাহ পাকের বরকত। সুবহানাল্লাহ। তিনটা কথা আল্লাহ বলেছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আইয়ুহান নবিয়্যু মানে হলো হে নবী, আসসালামু আলাইকা আপনার উপর সালাম, ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহ পাকের রহমত, ওয়া বারাকাতু এবং আল্লাহ পাকের বরকত আপনার উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এখন রয়ে গেল আসমানের ফেরেশতা যারা আল্লাহ পাকের আরশের চতুর্পাশে রয়েছে, ওই সমস্ত ফেরেশতাদের জবান থেকে উচ্চারিত হয়েছে। ফেরেশতারা সবাই বলল আমরা সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং ফেরেশতারা বলে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই মুহাম্মদ হলেন আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং এই মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। আমাদের নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন হে মুহাম্মদ আমি তোমার উম্মতের জন্য কয়েকটা হাদিয়া দিচ্ছি। এক নম্বর হাদিয়া হলো আসসালাতুল খামসি। আল্লাহ তাআলা বললেন হে মুহাম্মদ লম্বা ইতিহাস, আল্লাহ তাআলা বললেন 50 ওয়াক্ত নামাজ। সর্বশেষ উম্মত মুহাম্মদীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 2 নম্বর হাদিয়া হলো ওয়া খাওয়াতিমুস সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত আমাদের উম্মতি মুহাম্মদীকে দিয়েছেন। 3 নম্বর হাদিয়া হলো ওয়া গফিরা লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, যেই বান্দারা আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহ তাআলা এই বান্দাগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।